জীবন মানেই যুদ্ধ, আর এই যুদ্ধের আসল নায়ক হচ্ছেন আপনি নিজেই। আপনি কখনো ভেবেছেন কি কেন আপনি হেরে যাচ্ছেন? কারণ আপনি অন্যের সমালোচনায় কান দিচ্ছেন, নিজের উপর বিশ্বাস হারাচ্ছেন। মনে রাখবেন, যারা সমালোচনা করে তাদের নিজের কোনো যোগ্যতা নেই। আমি রবিউল ইসলাম, আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, আপনি যখন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করতে যাবেন, তখন সমাজের এক শ্রেণীর শকুনের দল, তাদেরকে বলা হয় শকুনের দল। তারা আপনাকে জিজ্ঞেস করবে, এই ভাই কোথায় যাচ্ছিস? আপনি যখন তাদের বলবেন আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে যাচ্ছি, তখন তারা বলবে এটা তোর দ্বারা হবে না, তুই পারবি না, তুই আমাদের সঙ্গে লুডো খেল, গেম খেল, জুয়া খেল। আপনাকে পেছন থেকে টেনে ধরে আটকাবার চেষ্টা করবে, কিন্তু তাদের কথায় কর্ণপাত না করে আপনি যদি আপনার সাকসেসের পেছনে ছুটেন, আপনি আপনার কাজে মন দেন, তাহলে আপনি 5000% গ্যারান্টি আপনি সাকসেস হবেনই হবেন। আপনাকে নিয়ে যারা সমালোচনা করবে, তাদের প্রতি একটাই মেসেজ, আমি আগেও বলেছি এখনো বলছি, কথার জবাব কথা দিয়ে নয়, কথার জবাব কাজ দিয়ে দেখিয়ে দিন এবং সবার মুখকে বন্ধ করে দিন। আপনি যদি কথার জবাব কথা দিয়ে না দিয়ে নিজের কাজ দিয়ে দেখিয়ে দেন, আজকে যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে, আপনাকে নিয়ে যারা হাসি ঠাট্টা করছে, আগামী দিনে আপনি যখন স্টেজে উঠবেন, তারাই আপনাকে তালি দেবে। দর্শক, প্রতিদিনের নেই আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যে প্রোডাক্টটি আপনারা আপনাদের নিজেদের বাড়ি থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। অন্যান্য প্রোডাক্ট যেমন এক্সপোর্ট করতে গেলে আপনাদের অন্যান্য স্টেটে ছুটতে হবে। অনিয়ন এক্সপোর্ট করেন, আপনাকে মহারাষ্ট্রে ছুটতে হবে। আপনি যদি বাসমতি চাল এক্সপোর্ট করেন, আপনাকে হরিয়ানা ছুটতে হবে। আপনি যদি জিরা এক্সপোর্ট করেন, আপনাকে গুজরাটে যেতে হবে। আপনি যদি লঙ্কা এক্সপোর্ট করেন, আপনাকে অন্ধ্রপ্রদেশ ছুটতে হবে। আপনি যদি জিঞ্জার এক্সপোর্ট করেন, আপনাকে সেই ব্যাঙ্গালোর ছুটতে হবে। এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক্সপোর্টের জন্য বিভিন্ন স্টেটে আপনাকে ছুটতে হবে। কিন্তু আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টটি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। বিভিন্ন ধরনের বেকারি প্রোডাক্ট নিয়ে আপনার এক্সপোর্টকে শুরু করে দিন। বেকারি প্রোডাক্ট ইন্ডিয়া থেকে পৃথিবীর 100+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। সেই জন্য বলছি দর্শক, বেকারি প্রোডাক্ট নিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। আপনার এলাকায় দেখবেন অসংখ্য চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে দেখবেন বেকারি বিস্কুট বিক্রি করা হয়। সেই বেকারি বিস্কুটকে এক্সপোর্ট করা শুরু করে দিন, কারণ এই বেকারি বিস্কুটের সারা পৃথিবী জুড়ে বিশাল ডিমান্ড, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর এর প্রফিট মার্জিনও অন্যান্য প্রোডাক্টের তুলনায় অনেক বেশি। এখানে অনেক দর্শক আমাকে কমেন্ট করেন যে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করো যে প্রোডাক্টগুলোই প্রফিট মার্জিন যেন বেশি থাকে। সেই জন্য তাদের জন্য আজকে এই ভিডিওটি ইন্টারেস্টেড হতে চলেছে। আপনারা বেকারি বিস্কুটকে এক্সপোর্ট করা শুরু করে দিন, কারণ এই বেকারি বিস্কুটের ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড এবং এর প্রফিট মার্জিনও বেশি। দেখুন, আপনার লোকালে অসংখ্য বেকারি ফ্যাক্টরি আছে, সেই সব বেকারি ফ্যাক্টরির কাছ থেকে মালটাকে কিনে আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। এবার অনেক দর্শক আমাকে প্রশ্ন করবেন, অনেক দর্শকের মনে প্রশ্ন জাগবে যে আমার তো মুদিখানার দোকান আছে, আমি কি পারবো বেকারি প্রোডাক্টকে এক্সপোর্ট করতে, বেকারি বিস্কুটকে এক্সপোর্ট করতে? আমার তো গার্মেন্টের দোকান আছে, আমার তো খাবার রিলেটেড দোকান নয়, আমি কি পারবো বেকারি বিস্কুটকে এক্সপোর্ট করতে? আমার তো কসমেটিক্স এর দোকান আছে, আমি কি পারবো বেকারি বিস্কুটকে এক্সপোর্ট করতে? আমি তো চাকরি করি, গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি কি পারবো বেকারি বিস্কুটকে এক্সপোর্ট করতে? আমি তো প্রাইভেট এমপ্লয়ি। অনেকে ভাববেন আমি তো প্রাইভেট এমপ্লয়ি, আমি তো প্রাইভেট কোম্পানিতে জব করি, চাকরি করি, আমি কি পারবো? আপনি জবই করুন আর আপনি যাই করুন, আপনি পার্ট টাইম সময়কে কাজে লাগিয়ে এই বেকারি বিস্কুটকে এক্সপোর্ট করে দিতে পারবেন সারা পৃথিবী জুড়ে। কিভাবে পার্ট টাইমে বেকারি বিস্কুটকে এক্সপোর্ট করবেন? পার্ট টাইমে কিভাবে বেকারি বিস্কুটকে এক্সপোর্ট করবেন সে তার আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। প্রথমে কি করতে হবে, প্রথমে আপনার এলাকায় যেসব বেকারি বিস্কুট তৈরির কারখানা আছে, সেসব কারখানাতে আপনাদের ভিজিট করতে হবে। ভিজিট করে তাদের কাছ থেকে ক্যাটালগ বা পিডিএফ নিতে হবে, প্রোডাক্ট পিডিএফ। প্রোডাক্টের ফটো দিয়ে পিডিএফ থাকে, ওইসব কোম্পানির কাছ থাকে, অথবা প্রোডাক্টের ফটো নিতে হবে আপনাকে আপনার মোবাইলে। ফটো নিয়ে আপনার মোবাইলে রেখে দিতে হবে এবং তাদের সঙ্গে একটি লিঙ্ক আপ করে রাখতে হবে, একটি সেট আপ করে রাখতে হবে যে আমার যখন আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, আমার যখন বেকারি বিস্কুট লাগবে আপনি কতটা দিতে পারবেন একসঙ্গে, এইসব ইত্যাদি ইত্যাদি আলোচনা করে রেখে দিতে হবে। এবার আপনাকে কি করতে হবে, আপনি যখন সময় পাবেন, ফ্রি টাইম, রাতের দিকে আধা ঘন্টা বা 1 ঘন্টা, রাতের দিকে 30 মিনিট বা 40 মিনিট বা 1 ঘন্টা সময় আপনাকে বার করতে হবে। রাতে, দিনে, দুপুরে
যখন ইচ্ছা আপনাকে পার্ট টাইমে 30 মিনিট বা 50 মিনিট বা 1 ঘন্টা সময় আপনাকে বার করতে হবে। সেই সময়ে বসে বসে আপনাকে অনলাইনে বায়ার ফাইন্ডিং করতে হবে, মানে কাস্টমার খুঁজতে হবে সারা পৃথিবী জুড়ে। সেই বায়ার ফাইন্ডিং এর 14টা গোপন ফর্মুলা আছে, সেই ফর্মুলা আমি আপনাদের শেখাবো। তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এরকম 3000 প্লাস কাস্টমারের লিস্ট দেবো। কি দেবো? 3000 প্লাস ইম্পোর্টারের লিস্ট দেব। কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে চায়না, কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে ইউএসএ, কোন ইম্পোর্টারের কান্ট্রি হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। পৃথিবীর 200 প্লাস কান্ট্রির লিস্ট দেব, ইম্পোর্টারের লিস্ট, অর্থাৎ যাদের কাছে আপনি এই বেকারি বিস্কুটকে এক্সপোর্ট করবেন। 3000 কাস্টমারের লিস্ট। তাহলে আপনার কাজ কি? এই যে আমি 3000 প্লাস কাস্টমারের লিস্ট আপনাদের দেব, এই কাস্টমারকে আপনাকে বসে বসে ওই পার্ট টাইম সময়ে বসে বসে মেল করতে হবে। আপনাকে ওই পার্ট টাইম সময়ে এদের কাছে মেল করতে হবে, ইমেল করতে হবে। সেই ইমেল কিভাবে করতে হবে, ইমেলের যে ফরম্যাট, সেই ফরম্যাট আমি আপনাদের দেব, এবং কিভাবে ইমেল করতে হবে সেগুলো আমি আপনাদের শিখিয়ে দেবো। আপনার কাজ হচ্ছে বাড়িতে বসে বসে আপনাকে মেল করতে হবে, এটাই হচ্ছে আপনার কাজ। তারপরে যখন এক্সপোর্টের অর্ডার আসবে, তখন আপনার যে সেটিং করা আছে বেকারি কোম্পানির সঙ্গে, বেকারি বিস্কুটের ফ্যাক্টরির সঙ্গে, সেই ফ্যাক্টরি থেকে মালটা কিনে সেখান থেকে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। এখানে আপনাকে দোকান ঘরও করতে হবে না, ফার্নিচারও করতে হবে না, গোডাউন ঘরও করতে হবে না, আপনাকে দোকানে মাল স্টক করেও রাখতে হবে না। আপনি যদি লোকাল ব্যবসা শুরু করেন, তাহলে আপনাকে দোকান করতে হবে, ফার্নিচার করতে হবে, দোকান ঘর করতে হবে, দোকানে মাল স্টক করে রাখতে হবে, সারাদিন দোকান আগলে আপনাকে বসে থাকতে হবে। এই জন্যই তো বলছি দর্শক, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে সম্পূর্ণ পার্ট টাইমে করা সম্ভব। দর্শক, আমি আগেও বলছি, এখনো বলছি, খাদ্য, বস্ত্র, বাসস্থানকে টার্গেট করুন। খাদ্য খাবে না তো মানুষ কি শুকিয়ে থাকবে? সেই জন্য সবসময় খাদ্য ডিমান্ড সব থেকে বেশি। সেই জন্য সবসময় খাদ্যকে টার্গেট করুন, খাদ্য নিয়ে এক্সপোর্ট শুরু করে দিন। কারণ এই বেকারি বিস্কুটের প্রতিদিন ডিমান্ড। আপনার এলাকায় যেসব চায়ের দোকান আছে দেখবেন, সেই সব চায়ের দোকানে দেখবেন বেকারি বিস্কুট প্রতিদিন দিতে আসে। আজকে আপনি চায়ের দোকানে চা খেতে যাচ্ছেন, একটি বিস্কুট খাচ্ছেন, কালকে তো আবার খাবেন। সেরকম খাদ্যের ডিমান্ড সব সময়। আপনি একটু শার্ট কিনছেন, সেই শার্টটা আপনি 6 মাস 1 বছর পরছেন, 3 মাস 4 মাস পরছেন, তারপরে সেটাকে ফেলে দিচ্ছেন। কিন্তু খাদ্য তো প্রতিদিন খেতে হবে। সেই জন্য খাদ্যকে নিয়ে এক্সপোর্ট শুরু করে দিন। তাহলে দর্শক, বোঝা গেল কিভাবে পার্ট টাইমে করবেন। এবার দেখা যাচ্ছে অনেক দর্শক, তাদের 2 লক্ষ 3 লক্ষ টাকা পুঁজি আছে বা 1 লক্ষ টাকা পুঁজি আছে। তারা ভাবছেন আমি কেন এক্সপোর্ট করব, আমি তো লোকাল ব্যবসা করব। দর্শক, লোকাল ব্যবসায় আগামী দিনে আপনি কাস্টমারও খুঁজে পাবেন না, আবার প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না। এত কম্পিটিশন বেড়ে যাচ্ছে লোকাল ব্যবসায় দিনের পর দিন। আর লোকাল ব্যবসার কাস্টমার হচ্ছে একটি লিমিটেড কাস্টমার, একটি ছোট এরিয়া হচ্ছে আপনার কাস্টমার। আর এক্সপোর্টের কাস্টমার হচ্ছে সারা পৃথিবী জুড়ে কাস্টমার। পৃথিবীর 200 প্লাস কান্ট্রি আপনার কাস্টমার। পৃথিবীর 800 কোটি জনতাই হচ্ছে আপনার কাস্টমার। এবার লোকাল ব্যবসা আর এক্সপোর্টের ব্যবসার মধ্যে কি পার্থক্য আমি আপনাদের বলছি। লোকাল ব্যবসা যদি আপনি করেন, আপনার 2 লক্ষ 3 লক্ষ টাকা পুঁজি আছে, আপনি ওই 2 লক্ষ 3 লক্ষ পুঁজি দিয়ে কিভাবে আপনি দোকান ঘরটাকে তৈরি করবেন? আপনার ওই 2 লক্ষ 3 লক্ষ পুঁজি দিয়ে কিভাবে সেই দোকানের ফার্নিচার করবেন? আপনার ওই 2 লক্ষ 3 লক্ষ পুঁজি দিয়ে কিভাবে সেই দোকানে মাল তুলবেন? তারপরে সেই দোকান করেও সেই দোকানে আপনাকে সারাদিন বসে থাকতে হবে। আপনার কাস্টমার আসলে বসে থাকতে হবে, না আসলে বসে থাকতে হবে। এবার যদি আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করেন, তাহলে আপনাকে দোকান ঘরও করতে হবে না, ফার্নিচারও করতে হবে না, গোডাউন ঘরও করতে হবে না, আপনাকে মাল স্টক করেও রাখতে হবে না। এখানে অনেকের মনে একটি ভুল ধারণা থাকে, আমাকে অনেকে ফোন করেন, আমাকে তো মাল স্টক করে রাখতে হবে না। দর্শক, না, এক্সপোর্ট ব্যবসায় কোনোদিন মাল আপনাকে স্টক করে রাখতে হবে না। আপনার যখন এক্সপোর্টের অর্ডার আসবে, তখন যেখান থেকে আপনার লিংক আপ করা আছে, সেটিং করা আছে, সেখান থেকে মালটা কিনে ডাইরেক্ট এক্সপোর্ট করে দেবেন। এটাই হচ্ছে আপনার কাজ। এবার এই যে বেকারি বিস্কুট কে আমরা এক্সপোর্ট করব, সেই এক্সপোর্টের টপ কান্ট্রি গুলো জানতে হবে, মানে কোন কোন কান্ট্রিতে এক্সপোর্ট হচ্ছে সেরকম কান্ট্রি গুলোর নাম আমাদের জানতে হবে, নাহলে আমরা কিভাবে এক্সপোর্ট করব। আমি কিছু টপ কান্ট্রি বলছি, যে কান্ট্রি গুলোতে বেকারি বিস্কুট কে এক্সপোর্ট করা হচ্ছে। এক্সপোর্ট তো করা হচ্ছে 100 প্লাস কান্ট্রিতে, কিন্তু তার মধ্যে আমি কিছু টপ কান্ট্রি বলছি, অর্থাৎ যে কান্ট্রি গুলোতে বিগ অ্যামাউন্টে বেকারি বিস্কুট কে এক্সপোর্ট করা হচ্ছে। আঙ্গোলা, অস্ট্রেলিয়া, বেনিন, ভুটান, ক্যামেরুন, কানাডা, চাঁদ, ডমিনিক, ঘানা, গাম্বিয়া, হাইটি, হংকং, ইসরায়েল, কেনিয়া, লাইবেরিয়া, মরিটানিয়া, মঙ্গোলিয়া, মোজাম্বিকো, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, ওমান, পেরু, পানামা রিপাবলিক, রোয়ান্ডা, সেনেগাল, সৌদি আরব, সোমালিয়া, সাউথ আফ্রিকা, সাউথ সুদান, তানজানিয়া, টোগো, টার্কি, ইউনাইটেড আরব আমিরাত, ইউএসএ, ইয়েমেন রিপাবলিক,
এগুলো হচ্ছে টপ কান্ট্রি। এক্সপোর্ট তো করা হচ্ছে পৃথিবীর মধ্যে 100 প্লাস কান্ট্রিতে, কিন্তু আমি যে কান্ট্রি গুলোর নাম বললাম এগুলো হচ্ছে টপ কান্ট্রি, অর্থাৎ এই কান্ট্রি গুলোতে বিগ অ্যামাউন্টের গাড়ি গাড়ি কন্টেনার কন্টেনার মালকে এক্সপোর্ট করে দেওয়া হচ্ছে। তাহলে দর্শক, এই ভিডিও দেখার পর থেকে বাড়িতে বসে না থেকে, রাতের বেলায় লুডো না খেলে, মোবাইলে বিভিন্ন ধরনের গেম না খেলে, মেয়েদের মাজা দোলানো না দেখে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। দর্শক, আজকে নয় কালকে শুরু করব, কালকে নয় পরশু শুরু করব, এরকম ভাবে কিন্তু আপনারা দিনের পর দিন পিছিয়ে পড়ছেন। আজকাল আজকাল না করে এই ভিডিও দেখার পর থেকে আপনারা দেখুন আপনাদের লোকালে কোথায় কোথায় বেকারি কোম্পানি আছে, মানে যেসব কোম্পানি বেকারি বিস্কুটকে তৈরি করে, সেই ধরনের বেকারি বিস্কুট তৈরি করার কোম্পানি কোথায় কোথায় আছে সেগুলোকে খুঁজে বার করুন। বার করে তাদের সঙ্গে কথা বলে এক্সপোর্ট শুরু করে দিন। কারণ আগামী দিনে কিন্তু আপনারা লোকাল ব্যবসায় প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না। কোম্পানির জন্য আগামী দিনের কথা ভেবে, পরের জেনারেশনের কথা ভেবে এখনই এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানিকে সেট আপ করে রাখুন। কিভাবে করবেন আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? আপনারা দুই রকম ভাবে করতে পারবেন। একটা সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনার ইন্ডিয়ার 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200 প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করে দিতে পারবেন। আরেকটি সিস্টেম হচ্ছে আপনারা আপনাদের নিজেদের নামে লাইসেন্স করে আপনারা এক্সপোর্ট করতে পারবেন, নিজেদের নামে কোম্পানি সেট আপ করে আপনার এক্সপোর্টকে শুরু করে দিতে পারবেন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।